এবারে 2024 টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় ডার্ক হর্স সম্ভবত আফগানিস্তান। এবারে বিশ্বকাপ টিমটি যেভাবে শুরু করেছে তাতে করে এই দলকে সেমিফাইনাল বা ফাইনালে দেখা গেলেও খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশের অনেক পরে আন্তর্জাতিক খেলা শুরু করা টিম আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গা ওদের বৈচিত্র্যময় বোলিং। ওদের রয়েছে গুগলি স্পেশালিস্ট রশিদ খান, মিস্ট্রিয়াস মুজিব, টাইট অফ ব্রেক নবী, বাহাতি চায়নাম্যান নূর আহমেদ, বাহাতি ফাস্ট সুইং বোলার ফজল হক ফারুকী এবং বাহাতি ফাস্ট বোলার নবীনুল হক। এত অদ্ভুত টাইপের বোলিং অ্যাটাক পৃথিবীর আর কোনো ক্রিকেট দলের হাতে নেই। বিশেষ করে স্লো টাইপ উইকেটে আফগানের বোলিং অ্যাটাককে বিশ্বের সেরা বোলার বলাই যায়। সম্প্রতি দলটির ব্যাটিংয়েও এসেছে দারুণ সাফল্য। বিশেষ করে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের ওপেনিং পার্টনারশিপ যে কোনো বোলিং অ্যাটাকের জন্য ভয়ের কারণ হতে পারে। এবার আসি ওয়েস্ট ইন্ডিজের বিষয়ে। দলটিতে রয়েছে দারুণ সব পাওয়ার হিটিং ব্যাটসম্যান। বিশেষ করে দলটির মিডল অর্ডারে রয়েছে রবম্যান পাওয়েল, নিকোলাস পুরান এবং আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী সব ব্যাটসম্যান যারা চোখের পলকেই পাল্টে দিতে পারে একটি ম্যাচের গতিবিধি। তবে দলটির সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে বোলিং লাইনআপ। দলটিতে অনেক বেশি অলরাউন্ডার থাকলেও নেই একজন ভালো মানের উইকেট টেকিং বোলার। ফলে বড় ম্যাচগুলোতে রান ডিফেন্ড করা কঠিন হয়ে যেতে পারে ক্যারিবিয়ানদের। এত কিছুর পরও যেহেতু ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে বিশ্বকাপ, তাই স্বাগতিকদের পেছনে ফেলে রাখার উপায় নেই। এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান 7 বার টি-20 ক্রিকেটে মুখোমুখি হয়েছে। এর মধ্যে প্রথম 4টি ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং পরের 3টি ম্যাচে জিতেছে আফগানিস্তান। আমাদের খেলাবাজ দর্শকদের জন্য চলছে গিগাবাইট প্রেজেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কুইজ কন্টেস্ট পাওয়ার্ড বাই স্মার্ট টেকনোলজি। আমাদের আজকের কুইজের প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান ম্যাচে কোন দল জিতবে? আপনার মতামত আমাদের জানান কমেন্টের মাধ্যমে। সঠিক কমেন্টকারীদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন গিগাবাইটের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাগ। আপনি যদি একজন খেলাবাজ হয়ে থাকেন আর আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।